আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সবসময় আমি শপিং হল বা কোথাও ঘুরতে গেলে ওই ভিডিওগুলো করে থাকি। তো আজকে ভাবলাম যে একটা ফুড ব্লগ করি, একটা কিচেন ব্লগ করি। তো আমি সেদিন একটু কাঁচকলার ভর্তা করেছিলাম, যেটা ভাত দিয়ে খাওয়া যায় এবং খেতে এত সুস্বাদু হয়। আমি ফার্স্ট টাইম এটা নিজে নিজে ইউটিউবে দেখেছি, অ্যান্ড দেন আমি ট্রাই করলাম নিজে নিজে যে দেখি কিভাবে হয়। আর এই সম্পূর্ণ জিনিসটা আমি একা একা করেছি। আর অ্যাকচুয়ালি যেহেতু আমার আম্মা নাই আমার সাথে, তো আমার সবকিছু নিজের একা একাই করতে হবে। তো অ্যাকচুয়ালি আমি ভিডিওতে যেভাবে যত ধরনের প্রসেসিং দেখাচ্ছি, আপনারা যদি এভাবে ট্রাই করেন, আমি 100% সিউর বলতে পারি আপনাদের কাছে এটা ভালো লাগবেই লাগবে। আর বিশেষ করে যাদের পেট খারাপ, আই মিন কয়েকদিন ধরে পাতলা পায়খানা হচ্ছে বা বাথরুমের সমস্যা হচ্ছে, তারা যদি এই ভর্তাটা কয়েকদিন কন্টিনিউ খায় তাহলে কিন্তু ইনশাআল্লাহ পেটের অসুখটা তাড়াতাড়ি সেরে যাবে। আই মিন পাতলা পায়খানা খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর এখানের একদম মেইন ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল মাস্ট বি লাগবেই লাগবে। সরিষার তেল ছাড়া এই ভর্তাটার কোনো টেস্টই পাওয়া যাবে না। এটার মেইন গেম চেঞ্জার জিনিসটাই হচ্ছে সরিষার তেল। তো ইটস ম্যান্ডেটরি। তারপর আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। আর ভিডিওটা দেখে আপনারা বুঝছেন যে যখন আমি পেঁয়াজটা দিছি, এখানে পেঁয়াজগুলো কিভাবে একদম ফুটে উঠছে। আমি তো পুরো ১৫০ মাইল দূরে লাফ দিয়ে গিয়ে পড়ছি, কারণ এগুলো আমার খুবই ভয় লাগে। আর গায়ে যখন গরম গরম তেলগুলো পড়ে না, এত পেইন হয়, মানে পুরো চোখে আমার পানি চলে আসে। আর আর এই ধরনের অভিজ্ঞতার শিকার কে, কে হয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এগুলো যেমন এক ধরনের মেমোরেবল একটা স্মৃতি হয়ে থাকে, আবার পেইনও হয়ে থাকে। তো আমি পেঁয়াজগুলাকে একটু নেড়েচেড়ে বাদামি করার পরে তারপরে আমি শুকনো কাঁচামরিচগুলা দিয়ে দিয়েছি। তারপর একদম হলুদ, তারপর একটু লবণ দিয়ে এটাকে আমি লাড়াচ্ছি। আমি কিন্তু এখানে একদমই মানে যেটা ম্যাশ করা যে মরিচটা সেটা আমি ইউজ করিনি। কারণ ওটা দিলে আবার কিন্তু ঠিকই পেট খারাপ হবে। তো এটা আমি একদম মিক্স করার পর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব দিলাম। দেওয়ার পরে এখানে আমি মানে ভর্তাটা দিয়ে দিয়েছি। পেস্টটা যেটা কাঁচা কলা ছিল ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি পাটায় পিষেছি। I am extremely sorry, আমার খুবই মেসেঞ্জারের নোটিফিকেশন আসতেছে। আর তারপরেই সব কাজ শেষ। আর এখন শুধু কাজ হচ্ছে যে এই পেস্টের সাথে মসলাগুলো একটু মিক্সড করা, একটু ভালো করে একদম মিক্স করতে হবে। এতটুকুই কাজ। আর এটা করতে কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, কারণ এটা পুরো একদম আঠা, আঠা হয়ে থাকে। তো এটা একদম লাড়িয়ে একদম এটাকে পারফেক্ট করতে অনেকটা সময় লাগে। আমার তো পুরো হাত ধরে গিয়েছিল, বাট এত টেস্ট হয়েছিল, বাসায় সবাই খুবই এনজয় করে খেয়েছে। আর তাদের এই এনজয় মাখা ফেসটা দেখে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। আমি এত হ্যাপি হয়েছি এটা মানে তাদের ফেসটা দেখে, এটা বলার মতো না। তো এই তো ভর্তা মেক করা হয়ে গেল। আপনারা যারা যারা চান তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আমি বলি, কলাটা কিন্তু গরম গরম আপনারা পেস্ট করতে যাবেন না, কারণ তো না হয় কিন্তু পানি ছেড়ে দিবে। তো এই ছিল আমার আজকের ভিডিও।